শ্রীলঙ্কার বুদ্ধ মূর্তিগুলো অন্যান্য দেশের বুদ্ধ মূর্তির তুলনায় অনেক সুন্দর, অনেক সুন্দর। এই অর্থে এখানে বুদ্ধের যে লক্ষণ, এই লক্ষণগুলো ওখানে খুব সুন্দরভাবে থাকে এবং বুদ্ধ ছিলেন ভারতীয়, বুদ্ধ জাপানি নয়, বুদ্ধ থাই নয়, বুদ্ধ বার্মিজ নয়। বুদ্ধ কোন দেশি? বুদ্ধ ভারতীয়। ভারতীয়দের চেহারা যেরকম, ঠিক শ্রীলঙ্কানরা বুদ্ধের চেহারা সেরকম বানায়। থাইরা থাইদের মতো বানায়, জাপানিরা জাপানিদের মতো বানায়, বার্মারা বার্মাদের মতো বানায়। কিন্তু এই বুদ্ধের মূর্তি এটা আমাদের ভারতীয় ছাপ এবং ভারতীয় ঐতিহ্য ফুটে উঠেছে। এখন আমি কয়েকটা কথা এখানে বলবো, আপনারা মনোযোগের সহিত শুনবেন এবং বুঝতে চেষ্টা করবেন কথাগুলো। বুদ্ধের সময়কালে বুদ্ধ মূর্তি ছিল, বুদ্ধের সময়কালে বুদ্ধ মূর্তি ছিল না। কেবল বুদ্ধের সময়কালে নয়, বুদ্ধের পরিনির্বাণের পরে ৬০০ বছর পর্যন্ত বুদ্ধ মূর্তি ছিল না। কত বছর পর্যন্ত? ৬০০ বছর পর্যন্ত বুদ্ধ মূর্তি ছিল না। সম্রাট অশোক তিনি রাজা হয়েছেন এবং বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। এটা হচ্ছে বুদ্ধের পরিনির্বাণের প্রায় ২৫০ বছর পরে। বুদ্ধের পরিনির্বাণের কত বছর পরে? ২৫০ বছর পরে। তো সম্রাট অশোক সমগ্র ভারতবর্ষ বলতে বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, একদম ইরানের বেসার্ধক পর্যন্ত সম্রাট অশোকের সাম্রাজ্য। জম্বুদ্বীপ, এই সমগ্র জম্বুদ্বীপে তিনি ৮৪,০০০ চৈত্য বানিয়েছিলেন। ৮৪,০০০ কি বানিয়েছিলেন? চৈত্য। ৮৪,০০০ বিহার বানিয়েছিলেন। তবে তিনি কোথাও বুদ্ধ মূর্তি বানিয়েছেন এরকম রেকর্ড নেই, এরকম কোন রেকর্ড নেই। তখন বৌদ্ধরা কি করত? তখন তো ভারত বৌদ্ধ ছিল, বৌদ্ধরা কি করত? বৌদ্ধরা করতেন, সম্রাট অশোক বুদ্ধের পদচিহ্ন বানিয়েছিলেন। কি বানিয়েছেন? পদচিহ্ন। এই পদচিহ্নগুলোকে কি নাম দিয়েছেন? শ্রীপাদ। শ্রীপাদ, শ্রী মানে কি? বুদ্ধ। শ্রী মানে বুদ্ধপাদ, বুদ্ধপাদ। আগে আমাদের বৌদ্ধরা, আপনারা যখন শাসি স্তূপ দেখবেন, বিখ্যাত শাসি স্তূপ সম্রাট অশোকে বানিয়েছেন, বারহুত স্তূপ মধ্যপ্রদেশে, যে ৮৪,০০০ স্তূপ বানিয়েছিলেন তার মধ্যে কয়েকটা স্তূপ এখন রয়েছে, জীর্ণ জীর্ণ, এগুলো আবার সংস্কার করা হয়েছে। সেখানে যে অভিলেখ, সম্রাট অশোক যে অভিলেখ লিখেছিলেন, এই স্তূপগুলি বানাতে কারা কারা সহযোগিতা করেছেন? তো এগুলো তো সহযোগিতা করেছেন কারা? বৌদ্ধ। তৎকালীন বৌদ্ধদের নামের আগে ওই অভিলেখে শ্রী লেখা আছে, শ্রী অমুক, শ্রী অমুক, শ্রী অমুক লেখা আছে। শ্রী মানে বুদ্ধের অনুসারী, শ্রী মানে বুদ্ধের অনুসারী। আগে আমাদের বড়ুয়াদের মধ্যেও শ্রী লিখত, শ্রীমান, শ্রীযুক্ত, শ্রীমতী, এগুলো লিখত। আজকাল আমরা আধুনিক হয়েছি, আমরা লিখছি বাবু। আমরা কি লিখছি? বাবু।
এই কোন শব্দ বাবু এগুলো? শ্রী লেখা উচিত। শ্রী মানে বুদ্ধের অনুসারী। সম্রাট অশোক কাশ্মীরে একটা শহর গড়ে তুলেছিলেন, কাশ্মীরে। এটার নাম দিয়েছিলেন কি? শ্রীনগর, তার মানে বুদ্ধনগর। বর্তমান কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এটা কে বানিয়েছিলেন? সম্রাট অশোক। শ্রীনগর, বুদ্ধনগর। শ্রীলঙ্কাতে শ্রীপাদও আছে, আপনারা অনেকে গিয়ে দর্শন করেছেন পাহাড়ের উপরে। শ্রীপাদম মানে কি? বুদ্ধপাদ। কাজেই সম্রাট অশোকে বুদ্ধপাদ তৈরি করেছিলেন পূজার জন্য। কেন? সম্রাট অশোক চেয়েছিলেন লোকে বুদ্ধের পদাঙ্ক অনুসরণ করে চলুক। মূর্তি লোককে ধর্ম দেবে না, মূর্তি ধর্ম দেবে না। বুদ্ধের পদাঙ্ক অনুসরণ করলে মানুষ সুশৃঙ্খল ভাবে থাকবে। বুঝতে পারছেন? বর্তমান ভারতে যতগুলো বিষ্ণু পদ আছে, বৌদ্ধ ধর্ম পতনের পর তারা বৌদ্ধ বিহার সমূহ দখল করে এই বুদ্ধের পদচিহ্নগুলোকে বিষ্ণু পদ বানিয়ে দিয়েছে। বিষ্ণু পদ নাম দিয়েছে, বাস্তবে বিষ্ণুর কোনো অস্তিত্ব নেই, কাল্পনিক। এইগুলো সব বুদ্ধ পদ, শ্রীপাদ। তারপরে সম্রাট অশোকে কি করেছিলেন? ধর্মচক্র বানিয়েছিলেন লোকের মধ্যে ধর্ম চেতনা উৎপন্ন করার জন্য, ধর্মকে গতিমান রাখার জন্য। সারনাথে এই ধর্মচক্র ব্রিটিশ সময়ে উৎখনন করা হয়েছে মাটির তলা থেকে। ওইটা এখন ভারতের জাতীয় পতাকায় রাষ্ট্রীয় প্রতীক। সম্রাট অশোক কি বানিয়েছেন? ধর্মচক্র বানিয়েছেন এবং বুদ্ধ পাদও বানিয়েছেন। এবং সম্রাট অশোক আর কি বানিয়েছিলেন? স্তম্ভ বানিয়েছিলেন, যেটাকে অশোক স্তম্ভ বলা হয়। চার দিশায় চার সিংহ গর্জনরত। সিংহ এটা কার প্রতীক? বুদ্ধের প্রতীক। বুদ্ধকে কি বলা হতো? শাক্য সিংহ। বুদ্ধকে কি বলা হতো? শাক্য সিংহ। এবং বুদ্ধকে বলা হতো নরসিংহ। বুদ্ধকে কি বলা হতো? নরসিংহ। রাহুলকে যখন তার মা যশোধরা দেবী পরিচয় করিয়ে দিচ্ছেন, পিতা পরিচয় করিয়ে দিচ্ছেন, এসো হি তুই ইয়াং পিতা নরসিংহ। ওই যে নরের মধ্যে শ্রেষ্ঠ সিংহ তোমার পিতা। সাধারণ পরিচয় নয়। তো সিংহ রাজা, সিংহ কি সাধারণ প্রাণী নয়। তো এই সিংহ কাউকে ভয় করে না। সিংহ নির্ভীক, কাউকে ভয় করে না। বুদ্ধ কাউকে ভয় করতেন না। এই জন্য বুদ্ধ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্র গিয়ে বুদ্ধ ধর্ম ঘোষ করেছেন, ধর্ম প্রচার করেছেন। এই তার প্রতীক রূপে সম্রাট অশোক কি বানিয়েছেন? অশোক সিংহ স্তম্ভ, যেটা এখন ভারতের জাতীয় প্রতীক, সিংহ স্তম্ভ। এই ইতিহাসগুলো আপনাদের জানা উচিত। আচ্ছা, বুদ্ধের বাল্য নাম কি? বুদ্ধের বাল্য নাম কি? বলুন, বড় করে বলুন। সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ এটা কোথায় লিখে আছে? ত্রিপিটকে লিখে আছে। ত্রিপিটকে লিখে আছে, কিন্তু তার বাল্য নাম সিদ্ধার্থ নয়। তার বাল্য নাম সিদ্ধার্থ নয়। তার বাল্য নাম কি? সুকৃতি।
তার বাল্য নাম কি? সুকৃতি। সুকৃতি শব্দ এটা ত্রিপিটকে নাই। তাহলে ত্রিপিটকে যখন নাই, এটা আমরা পেলাম কোত্থেকে? এটা আমরা পেলাম কোত্থেকে? সবকিছু ত্রিপিটক ত্রিপিটক ত্রিপিটক। এই ত্রিপিটকে অনেক কিছু লিখে হয়েছে যেগুলো বুদ্ধের ইতিহাস দর্শনকে বিকৃত করে। তাহলে সুকৃতি আসলো কোত্থেকে? আমরা জানলাম কোত্থেকে? সুকৃতি তো ত্রিপিটকে নাই। বুদ্ধের যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়, কোথায় হয়েছিল? কুশীনগরে। বুদ্ধের যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল কুশীনগরে। অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার পরে তার শরীরের অস্থিধাতু অবশিষ্ট ছিল। কি ছিল? অস্থিধাতু অবশিষ্ট ছিল। এই অস্থিধাতুর জন্য তখনকার রাজারা, তখনকার সময়ে 8 জন রাজা, 8টি রাজ্যের 8 জন রাজা বুদ্ধকে যারা বেশি শ্রদ্ধা করতেন, বুদ্ধের যারা বেশি অনুরাগী ছিলেন, তারা অস্থিধাতু পাওয়ার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সংঘর্ষে অবতীর্ণ হয়েছিলেন। প্রত্যেকে বুদ্ধের অস্থি চায়। এখন তারা যখন যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন, তৎকালীন সময়ে দ্রোণ নামে একজন ব্রাহ্মণ, নাম কি? দ্রোণ, তাদেরকে রাজাদেরকে শান্ত করার জন্য বলেছেন, আপনারা আমার কথা শুনুন। বুদ্ধ ছিলেন অহিংসাবাদ, বুদ্ধ ছিলেন শান্তিবাদী, মৈত্রীপরায়ণ। যে বুদ্ধ সারা জীবন মৈত্রীর কথা প্রচার করেছেন, অহিংসার কথা প্রচার করেছেন, তার অস্ত্র নিয়ে যুদ্ধ বিগ্রহ করা এটা কখনো শোভনীয় নয়। তখন বলেছিলেন, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি বলুন। বলেন, আপনারা শান্ত হন। বুদ্ধের এই অস্থি ধাতুগুলো আপনারা 8 জন রাজার মধ্যে সমভাবে বিভক্ত করা হবে। তো এটা সবাই মেনে নিচ্ছে। তো 8 জন রাজার মধ্যে একজন ছিলেন শাক্য বংশের রাজা। শাক্য বংশের রাজা। তো শাক্যরও একটা অংশ পেয়েছিল। কিসের অংশ? বুদ্ধের ধাতুর অংশ। তো 8 জন রাজা তাদের দেশে তাদের ভাগ নিয়ে গিয়ে স্তূপ তৈরি করে পূজা করছিলেন। শাক্যরও কপিলবস্তুতে বুদ্ধের অস্থিধাতু নিয়ে স্তূপ তৈরি করেছিলেন। স্তূপ তৈরি করেছিলেন। স্তূপের মধ্যে তারা বুদ্ধের অস্থিধাতু রেখেছিলেন। অস্থিধাতু যে পাত্রে তারা রেখেছিলেন, অস্থিধাতুর পাত্র কাস্কেট, সেখানে তারা লিপি উৎকীর্ণ করেছেন। লিপি পাত্রের মধ্যে খোদাই করেছেন। পাত্রের মধ্যে খোদাই করেছেন কি? এখানে যে অস্থি ধাতু রয়েছে, এখানে যে শারীরিক ভস্ম অস্থি রয়েছে, এইগুলো শাক্যদের ভাই বোনেরা, শাক্য বংশের শাক্য মুনির ধাতু এবং সে আমাদেরই একজন ভ্রাতা সুকৃতি, আমাদের ভ্রাতা সুকৃতির অস্থিধাতু। তার ভাই বোনেরা তার স্মৃতির উদ্দেশ্যে এই স্তূপ নির্মাণ করেছে। সুকৃতি কোথায় লিখেছেন? ওই ধাতুর পাত্রে, ধাতুর পাত্রে সেখানে লিখা আছে সুকৃতি। তার ভাই বোনেরা
কারা স্তূপ নির্মাণ করেছেন? তার বংশের ভাই বোনেরা, শাক্য বংশের ভাই বোনেরা। তো আমার বাল্যকালে আমাকে কি নাম ধরে ডাকতো, আমাদের বংশের এরাই তো বেশি জানবে, বাইরের গুলো তো জানবে না, বুঝেছেন? এই সুখী নাম লিখে ওইটা তো গচ্ছিত করে রেখেছেন বন্ধ করে। কালক্রমে এই স্তূপ, এটা তো ২,৫০০ বছর অতীত হয়ে গেছে। ওখানে সাক্ষ্যরও সব উচ্ছেদ হয়ে গেছে, ওই নাম কারো জানা সম্ভব নয়। তারপরে কি হয়েছে, ব্রিটিশের সময়ে ১৮০০ শতাব্দীতে উইলিয়াম পেপে, একজন ব্রিটিশ আর্কোলজিস্ট, নাম কি? উইলিয়াম পেপে। তিনি কপিলবস্তুতে উৎখনন করেন, পুরাতাত্ত্বিক খনন করেন, তখন তিনি সেই স্তূপের সন্ধান পান এবং সেখানে প্রায় মাটির ১৮ ফুট নিচে ওই ধাতু পাত্রটা পেয়েছিলেন, ধাতু সহ, ওই ধাতু সহ ওই পাত্রটা পেয়েছিলেন। তখন ওখানে দেখেছিলেন পাত্রের গায়ে লিপি রয়েছে, লেখা রয়েছে। এই লেখাগুলো যখন আর্কিওলজিস্টরা পড়তে সক্ষম হয়েছেন, সেখানে দেখেছেন যে বুদ্ধের বাল্য নাম সুকৃতি, সিদ্ধার্থ নয়। ওই পাত্রটা এখন কোথায় আছে? কলকাতা মিউজিয়াম। আমি এই সম্পর্কে অনেক আর্টিকেল লিখেছি, আমার আর্টিকেলে পাত্রটার বিবরণ দিয়েছি। আপনার যদি কেউ কলকাতা মিউজিয়ামে যান, সেখানে ওই পাত্রটা দেখবেন, পাত্রের গায়ে লিপি আছে। তাহলে সুকৃতিকে সিদ্ধার্থ করা হয়েছে কেন? সংস্কৃতায়ন করা হয়েছে। সেজন্য বলছি, সমস্ত কিছু যে ত্রিপিটকে উল্লেখ থাকতে হবে, ত্রিপিটকে উল্লেখ না থাকলে এটা আমরা বিশ্বাস করতে, ত্রিপিটকে থাকলে এটাই মানবো, আর কিছু মানবো না, এই কথাগুলো ঠিক নয়। বুদ্ধ বলেছেন সবকিছু যাচাই বাছাই করতে। ত্রিপিটক লেখা হয়েছে কখন? ৬০০ বছর পরে, বুদ্ধের পরিনির্বাণের ৬০০ বছর পরে, কম সময় নয়, দীর্ঘ সময়। তাহলে এই যে বুদ্ধমূর্তি, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, বুদ্ধমূর্তি নির্মিত হয়েছে বুদ্ধের পরিনির্বাণের ৬০০ বছর পরে, ত্রিপিটক লেখারও পরে। কার সময়? সম্রাট কনিষ্কের সময়। কুষাণ বংশের সম্রাট, কোন বংশের? কুষাণ বংশের সম্রাট কনিষ্ক। তার রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, যেটা বর্তমান পেশোয়ার, পাকিস্তানের পেশোয়ার। তার সময়ে সর্বপ্রথম দুইটা সিভিলাইজেশন, ভাস্কর্য শিল্প সিভিলাইজেশন শুরু হয়। একটা হচ্ছে গান্ধারে, বর্তমান আফগানিস্তান, যেটাকে বর্তমানে কান্দাহার বলে। আর একটা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের মথুরায়। মথুরায় এই কান্দাহারে প্রথম বুদ্ধমূর্তি শুরু হয়। বুদ্ধমূর্তি এটা হচ্ছে মহাযানীদের ক্রিয়েশন। কারণ ক্রিয়েশন মহাযান, তখন অলরেডি থেরবাদ মহাযান বাদ হয়ে গেছে, এটা মহাযানীদের ক্রিয়েশন। তো এই যে ৬০০ বছর পর্যন্ত বুদ্ধমূর্তি ছিল না, তারা কি করতেন? জ্ঞান করতেন, ভাবনা করতেন, শিল পালন করতেন এবং বুদ্ধের শিক্ষা অনুশীলন করতেন। তখন অরহতের সংখ্যা সরাসরি ছিল, তখন অরহতের সংখ্যা সরাসরি ছিল। যখন থেকে বুদ্ধমূর্তি হয়েছে, তখন মানুষের অনুশীলন, ধম্ম অনুশীলন কমে গিয়েছে, হ্রাস পেয়েছে।
তার পরিবর্তে কিসের উত্থান হলো? এই পূজা পার্বণ, আনুষ্ঠানিকতা ইত্যাদির উত্থান হলো। ইত্যাদির উত্থান হতে গিয়ে বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে ডাউন ফল হল। বৌদ্ধ ধর্ম কি হলো? ডাউন ফল হল এবং যে অরহতের সংখ্যা কমে গেল। কারণ লোকে বুদ্ধ মূর্তির সামনে কি করে? বুদ্ধ মূর্তির সামনে প্রার্থনা করে, ও বুদ্ধ আমাকে এই দাও। অনুশীলন মানুষের কাছে হারিয়ে গিয়েছে। বুদ্ধ বলেছেন যে আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না, তোমরা নিজেদের স্মরণে নিজেরা প্রতিষ্ঠিত থাকো। আত্মসারানা আনাইয়া সারানা তুমে হি কিচ্ছাং আতাপ্পাং আকাতারা তথাগতা। তথাগত কেবল উপদেশ দাতা, তথাগত মার্গদাতা নয়। এগুলো বুঝতে হবে। তথাগত কি নয়? মার্গদাতা নয়, তথাগত উপদেশ দাতা। তো আমরা তথাগতকে কাছে আমাদের মনের যা কিছু এগুলো প্রার্থনা করছে কার কাছে? তথাগতের কাছে। কিন্তু এগুলো বুদ্ধ নিষেধ করেছেন, আমি দিতে পারবো না। তো এখন আমরা এই যে বুদ্ধ মূর্তি বিভিন্ন ধাতু দিয়ে বা বিভিন্ন বস্তু দিয়ে বানাচ্ছে। কেউ পাথরের বানাচ্ছে, কেউ তামা পিতলের বানাচ্ছে, কেউ সোনা রূপা দিয়ে বানাচ্ছে, কেউ কাঠের বানাচ্ছে, কেউ মাটির বানাচ্ছে এবং বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে বুদ্ধ মূর্তি বানাচ্ছে। এবং বর্তমানে বুদ্ধের যে কত রকমের রূপ, হাজারো রূপ। এখন যদি বুদ্ধ পৃথিবীতে থাকতেন, বুদ্ধ নিজেও চিনতে পারতেন না এটা কার মূর্তি। আমি কি আদৌ এরকম ছিলাম? বুদ্ধ নিজেও চিনতে পারতেন না। তারপরে আবার কি করেছে? এই পৌরোহিত্যবাদ, বৌদ্ধ ধর্মের প্রিসক্রাফট নাই, পৌরোহিত্যবাদ নাই। প্রিসক্রাফট এটা ফরেন টু বুদ্ধিজম, এটা মনে রাখবেন। এইগুলো বৌদ্ধ ধর্মের শিক্ষা নয়। এই পুরোহিতেরা বুদ্ধের এই মূর্তির ভিতরে প্রাণ ঢুকানোর জন্য মন্ত্র আবিষ্কার করেছে, যেটাকে বলা হয় জীবন্যাস, প্রাণ প্রতিষ্ঠা। একটা কাঠের মূর্তির ভিতরে, একটা পাথরের মূর্তির ভিতরে, একটা ধাতুর মূর্তির ভিতরে কিভাবে প্রাণ দেবে? এগুলো সব মিথ্যা দৃষ্টি, এগুলো সব মিথ্যা দৃষ্টি। এজন্য আমাকে এখানে অনেকে বলেছেন, বাদ দেখ এটা ছিল কথা, এটা তো জীবন্যাস করতে হবে। এই বলছে কিসের জীবন্যাস? এগুলো তো সব ব্রাহ্মণ্য কালচার। ব্রাহ্মণেরা মানুষকে মুক্তির প্রতি ধাবিত করার জন্য, এগুলো মানুষকে বোঝানোর জন্য এগুলো করেছে। সেগুলো ঢুকেছে আমাদের মধ্যে। আমাদের ভিক্ষুরা এগুলো বানিয়েছে মূর্তির মধ্যে প্রাণ। তো এগুলো হচ্ছে মিথ্যা দৃষ্টি প্রসূত। তো সেই জন্য এই যে বুদ্ধ মূর্তি বললাম, বুদ্ধ মূর্তি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বুদ্ধিজম ডাউনফল হয়েছে, পতন হয়েছে, কিন্তু প্রসার হয়েছে। বুদ্ধ মূর্তি দেখলে মানুষের ভিতরে একটা শ্রদ্ধা আছে। বুদ্ধ মূর্তির মতো এরকম শান্ত, সভ্য, ধ্যানময় আর কোন মূর্তি পৃথিবীতে নাই। তো প্রসারের দিক থেকে এটা একটা লাভ হয়েছে, কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে পতন হয়েছে। যেটা মূল স্পিরিট যেটা ওইটা ধ্বংস হয়ে গেছে, আড়ম্বরতা বেড়ে গিয়েছে। উপাসক উপাসিকাগণ, আপনারা আজকে আরেকটা কথা বলবো যে আমি সেদিন জেনেভা গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম সেখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে এখানকার মতো বেশি বড়ুয়া নাই, অল্প সংখ্যক আছে। সেখানে কয়েকটা পরিবার যারা আছে তাদের ছেলে মেয়েরাও ওই সংগঠনে এসেছে। অনেক ছেলে মেয়ে
আমাদের সামনে আসতে চাচ্ছে না। মা বাবা চেষ্টা করছে একটা বন্দনা করাতে, এদেরকে বন্দনা করাতে পারছে না। মা বাবা দুঃখ করে বলছে, জানছে আমরা এখানে জীবিকার তাগিদে নিজের দেশের এখানে এসেছি, এখানে এসে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই ছেলে মেয়েরা ভবিষ্যতে আমাদের পরিস্থিতি পর্যন্ত রাখবে না। আমাদের দুর্ভাগ্য, আমাদেরকে এই জীবনের বাসার তাগিদে এই সমস্ত দেশে বসবাস করতে হচ্ছে। ওখানে শ্রীলঙ্কান বিহার আছে, ওরা ওখানে মাঝে মধ্যে যায়, বা শ্রীলঙ্কান ভান্তারে ওরা পান করে, কিন্তু শ্রীলঙ্কান ভাষাও, শ্রীলঙ্কার ভান্তেও এদেরকে বাংলা ভাষায় কিছু বুঝাতে পারে না, কেবল পঞ্চশীল সূত্র দেওয়া ছাড়া, এবং এরাও বান্তের কাছ থেকে কিছু বুঝে নিতে পারে না। ছেলেগুলো তো তাকে বাইরে দুঃখ করে বলছে। গত পরশুদিন আমাদের চট্টগ্রাম থেকে একজন উকিল, স্বনামধন্য উকিল, আমাকে ফোন করে বলছেন, বান্তে আমাদের অবস্থা খুব করুন, আমাদের বাংলাদেশের অবস্থা খুব করুন। আমি এখানে চট্টগ্রাম জজকোর্টে থাকি, প্রতি মাসে আমাদের 15 থেকে 20 জন মেয়ে মুসলিম হয়ে যাবে, প্রতি মাসে গড়ে মুসলিম হয়ে যাবে। নীরব দর্শকের ভূমিকা পালন করছি, কিছু করতে পারছি। আমরা মাইনেসের পর্যায়ে এখানে, এইগুলো সম্পর্কে বানতে একটু লেখালেখি করবেন, আমাকে রিকোয়েস্ট করবেন। এখানেও সেই রকম হুঁশিয়ার, আপনারা হুঁশিয়ার হয়ে যান। যে ছেলে মেয়েদের জন্য আপনারা এত কষ্ট করছেন, এই ছেলে মেয়েরা যদি হুঁশিয়ার না থাকেন, হাতের মুঠো থেকে চলে যাবে, তখন খাতা করেও কোনো কুল কিনারা পাবেন না। আমরা সবসময় বলি, আপনাদের ছেলে মেয়েদেরকে বিহারে পাঠান, ধর্ম ক্লাসে পাঠান, কিন্তু আপনারা নানা অজুহাত দেন। আজকে ঠান্ডা, আজকে গরম, আজকে ওখানে প্রোগ্রাম, আজকে ওখানে প্রোগ্রাম, আজকে অসুস্থ, নানা বাহানার শেষ নাই। কিন্তু বিহারে আসতে বললে আসে না। আজকে এরা কত সুন্দর করে সূত্রপাত করতে পারছে, প্রার্থনা করতে পারছে, বন্দনা করতে পারছে, এগুলো বিহারে আসার সুফল। এই ছেলেগুলোকে বুদ্ধ বন্দনা করতে বলতে হয় না, আসলে বুদ্ধ বন্দনা করে, বান্ধে বন্দনা করে, সবাইকে প্রণাম করে। এগুলো বিহারে আসে বলে তারা এগুলো শিক্ষা করতে পারছে। সেই দিক থেকে আপনারা নিজেদেরকে ভাগ্যবান, ভাগ্যবতী বলে মনে করুন। যে ফ্রান্সে যারা বসবাস করছেন, আপনারা খুবই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করুন। যে ছেলে মেয়েদের জন্য আপনারা তো কষ্ট করছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি ধর্ম শিক্ষা না দেন, তাহলে এই ছেলে মেয়ে ভবিষ্যতে আপনাদের পরিস্থিতি পর্যন্ত রাখবেন। এখন অলরেডি ফ্রান্সের মধ্যেও অনেক ফ্যামিলিতে সেটা শুরু হয়ে গেছে। 18 বছরের পরে তারা কি করছে, মা বাবা তাদেরকে কিছু বলতে পারছে না। সেজন্য উপাসক উপাসিকাগণ, আপনারা সচেতন থাকবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে বিহারে পাঠাবেন। আমাদের প্রায় বিহারে তারা চেষ্টা করছেন ধর্ম শিক্ষা দিতে। কেবল আপনারা মুখে বললে হবে না, আমরা খুব ভাগ্যবান, আমাদের ফ্রান্সে অমুক বান্তে আছেন, অমুক বান্তে আছেন, অমুক বান্তে আছেন, এগুলো মুখে বলে গর্ব করলে হবে না, কিন্তু এই বান্তেদেরকে কাজে লাগাতে হবে। এবং বান্তারা যে চেষ্টা করছেন, এগুলো সুফল আপনাদেরকে নিতে হবে। সেজন্য আপনারা সবাই সচেতন থাকবেন। রীতিমতো ধর্ম ক্লাসে আপনারা অন্য কাজ বাদ দিয়ে হলেও এই ধর্ম ক্লাসে ছেলে মেয়েদেরকে আনবেন। এখানে আসলে তারা নিজেদের ভাষা শিখবে,
বাংলা ভাষা শিখবে, একজন আরেকজনের সাথে বাংলায় কথা বলবে, একজন আরেকজনের সাথে পরিচিত হবে এবং তারা পূজা বন্দনা শিখবে, বুদ্ধ কি জানবে, ধম্ম কি জানবে, সঙ্গ কি জানবে, এই ধর্মের সাথে পরিচয় হবে। আপনারা মুসলমানদের দিকে দেখুন, তারা তাদের ছেলেদেরকে এই জ্বর, বৃষ্টি, রোগ, শীত একটা নামাজও বাদ দিতে দেয় না। তারা তাদের ধর্মের প্রসারের জন্য কিভাবে তারা চেষ্টা করছে। মুসলমান যদি কারোর সাথে বন্ধুত্ব করে, এমনি বন্ধুত্ব করেন, তাকে ইসলাম শেখানোর জন্য বন্ধুত্ব করে, তাকে ইসলামের দিকে টানার জন্য চেষ্টা করে। কিন্তু আমাদের বড়ুয়ারা নিজেরা তো ধর্ম পালন করবে না, এই ধর্ম প্রসারের জন্য তাদের কোনো ভূমিকাও নাই। বুদ্ধ ৬০টা পরিষদ করেছেন, ভিক্ষু পরিষদ, ভিক্ষুণী পরিষদ, উপাসক পরিষদ, উপাসিকা পরিষদ। এই ৬০টা পরিষদ কেবল ভিক্ষু ভিক্ষুণীরা ধর্ম প্রচার করবেন তা নয়, উপাসক উপাসিকাদেরও দায়িত্ব রয়েছে। ধর্ম নিজেরা মানলে তো অন্যকে আপনারা বলতে পারবেন, নিজেরাই মানেন না, নিজেরাই অনুশীলন করেন না, নিজেরাই ধর্ম মনের ভিতর নাই, আপনারা অন্য কাকে শিক্ষা দেবেন। সেজন্য আপনাদেরকে বলছি, এখন এই সম্পর্কে বলতে গেলে অনেকে বেজার হয়ে যায়। বেজার হলেও আমার কোনো কিছু করার নাই, আমার যেটা ডিউটি, আমার যেটা কর্তব্য। কারণ আমি ভিক্ষু হয়েছি ধর্ম প্রচারের জন্য, ধর্ম পালন করার জন্য। ধর্ম কথা আমার প্রাণের বিনিময়ে হলেও ধর্ম কথা আমাকে বলতে হবে, ধর্মের বাণী প্রচার করতে হবে। আমি কখনো মিথ্যা বাণী প্রচার করতে, কারো খুশি করার জন্য আমি অধর্মের কথা বলতে পারবো না, আমাকে ধর্ম কথা বলতে হবে। সেজন্য আপনাদেরকে বলছি, আপনারা সাবধান হয়ে যান, আপনারা নিজেরাও ধর্ম পথে চলুন, আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দিন, তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য নিরাপদ হবে। এবং যেই বুদ্ধকে আশ্রয় করে আমরা এই দেশে এসেছি, যেই বুদ্ধকে আশ্রয় করে আমরা এই দেশে থাকতে পারছি, সেই বুদ্ধের নামও আমরা উজ্জ্বল করতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো। না হয় আমরা যদি এই অন্যান্য সম্প্রদায়ের মতো অসভ্যামি করি, পঞ্চশীলের বিপরীত আচরণ করি, আমাদের দ্বারা কলঙ্কিত হবে বুদ্ধ। বুদ্ধকে আমরা কলঙ্কিত করতে পারবো না। আমাদের জীবনের বিনিময়ে হলেও বুদ্ধকে আমাদের মাথার উপরে সমুন্নত রাখতে হবে, এটা সবাই খেয়াল রাখবেন। তো সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, এই কামনা করছি আজকের বছরের প্রথম